বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাইমনের পরিবারকে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান। বিস্তারিত সন্দ্বীপ এক্সপ্রেস টিভি প্রতিনিধি ইলিয়াস সুমনের তথ্যচিত্রে। গত 18 জুলাই চট্টগ্রামে বদ্দারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্দ্বীপ উপজেলা হারামি ইউনিয়নের 5 নং ওয়ার্ডের শিকদার বাড়ির সাইমন নিহত হয়। 15 আগস্ট বৃহস্পতিবার বিকাল 4টায় সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এই সময় ইউএনও শহীদ সাইমনের মা রহিমা বেগমের হাতে নগদ 1 লক্ষ টাকা তুলে দেন এবং তার মায়ের কথা শুনেন, যে কোনো সহযোগিতা প্রদানের আশ্বস্ত করেন এবং ভবিষ্যতে তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন। এই আগে মুরত ফুরাইছিল কবছর ফার্স্টের দোকানে, সেখানে ও কইছে 2-3 মাস বাদ এতে বেতন ছিল এমনি কাজ শিখতেন দিছে। এরা রইতে 3-4 বছর রয়েছে বেতন দেয় না। এমনি আসার টাইমে ও 500,000 টাকা দে হলা আসবেলাই যাই বেলা আমার লাগে কিছু দে। আমার ছেলে অন কাজও খেয়াল করে শিখলে কি গেছে এত নেগা দিস আজকাল হলো তো মনে নিয়ে নাইছে। আমি তো এনে সাথে কিছু না, আমার কাজটা শিখতে এলে এনে সাথে এনে বেতন তো সেইখান থেকে 3-4 বছর থাকি ও কাঁচা বাজার প্রক্রিয়া ঠিক না। আমার বোন এসছে, বোনে এনে বোনে ও জবিদারের ইয়ের মেয়েদের দিছে, মোদি মেলার দোকানে দিছে। ইয়ানো 3-4 বছর আসছিল। শেষে এরা বেতন বাড়া না যে তো ওই বদ্দারহাটে এক হিন্দু গাড়ার দোকানে হিন্দু সদা সেই ইয়েনের দোকানে গেছে মোদি মেলার। ইয়েনা যে 8-9 মাস আসছিল। আমার ছেলে কি করছে আন্টির বাসাতে আসবো, আমি গেছি এটা আমি আড়া হতে ছেলে আর আজকে আবে আসার কথা আসে নজর তো আমরা খোঁজকরণ দিছি। মালিকের কাছে হলারে মোবাইল আসছিল, মোবাইলটা আনা পাড়ি গেছে গো আন্টির কইছে আর একটা আন্টির কাছে 200 হয়েছে আমার লাহাড়া গেলা দিত। তারপর যে নিজে 200 টাকা রাখতে ঠিক আছে আন্টির কাছে দিয়ে যায়। মোবাইলেও আসলো না। আর বোনে ও মালিকের নম্বর আসছিল, মালিকের নম্বর রাখছি। মালিকের কাছে পয়সা সাইমন আসার কথা, সাইমন আসে না কই হে তো বাসার দিকে গেছে, এই বাসার দিকে যাবো খুশি আসে না তো। তারপরে যে রে সেদিনে হচ্ছে মনে হচ্ছে অত বা সময়টা মানে হেতু দোকান বন্ধ থাকবে আসছে তো মনে হচ্ছে ও যে বেচা ফ্যামিলি বাসা থেকে এনে খানা করছো দিয়ে রান্না করছো। একদিন জন্য আবার হিয়ার হর দিনে ফোন দিছি, সেদিন হিয়ার হর দিন যাই এরা মালিকে কয় আগে কর না কম এখানে তো বদানহাটে গন্ডগোল চলে। তা এখন আর আমি ফোন দিছি আমার এখানে কইছে আমি আমার বোনের বোনের আমার দোকানতে লই রে এ গেছে ডুংরি কি গেছে গ্যাসের সাথে সাথে সেখানে গুলি গেলাস চলে, গন্ডগোল চলে, বহুত মারপিট গিয়ে। এখন ও তৃতীয় বৃষ্টি পরে এখন আর বোনেরা বলে যে ও ছেলে রাখো এই হুমদারে লাইট বন্ধ করতে। এখন আমার বোনের জানালো বাবা রে চলাপথে তো হুমদারে লাইট বন্ধ করেন জানা কি গেছে। এখন আমার ছেলের খুঁজতে চাইছে আর গন্ডগোলা কোনো দিকে যাতে পারল না। মালিকেরা বলছে যে কি আপনি এখানে খোঁজ করেন, আমরাও খোঁজ করি কিন্তু আমার ছেলেরা খুঁজতে পারলো না। হ্যাঁ হিয়ার পরে কইছে হিয়ার হর দিন আবারও 2-3 ফোন দিছি, কোনো খোঁজ নাই। হ্যাঁ হিয়ার হর দিন বলছে যে কি সাইমনের আম্মু গেছি তখন ও জবিদারের বোট ওরা গেছে, জবিদার গেছে আমার সাথে কি গেছে। আমরা তো কান্দা করতেছে কান্দা কাটি ও তেছে এখন পুলিশের ক্যামা হানছে, পুলিশের লগে কথা আমার বোনের বলতেছে আমার বোন ফুট কই, আমার বোন ভর্তি ইয়ে আসেনি কথা বলেনি, মেডিকেল ভর্তি করাই জানে ইয়ে হিয়ার লগে আমি আমার ও আদি দেও জবিদারের বই হুদ্দ থুই গেছে। এখন আর বোনে কান্না করে আমি তো বুঝে গেছি মনে হচ্ছে আমার ছেলেরও তো কিনো হাত হয়েছে ইয়ে হচ্ছে তোমার মেডিকেল ভর্তি করাইছে। সে যদি আঙ্গরে ও নিচে ওইখানে কথাটা কই এরা ওই সাজে 7-8 তোলে এবং কি আর ছেলের বইয়ে থাকবো 7-8 তোলে আঙ্গু কান্দা গাড়ি তো বলো তো কি এই অবস্থা ছেলে আচ্ছা ছেলের একটু পোস্ট ম্যাডাম করি হেলাইছে কাজী স্যার তারই কই এরা গিয়া কথা আমরা মনে হচ্ছে এর গিয়ার মতো লাগে, এর ছাত্র মতো লাগে, এর শিক্ষিত হলা মতো লাগে কিন্তু যে লম্বা সুন্দর ইয়ে যে কর্মচারী কোনো ডকুমেন্ট আছে দেখি এরা কই হিয়ার কই হেন তো হেরা বলবো এই অবস্থায় আমার কান্দা কাটি। এই সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাতুল্লাহ, উপজেলা এলজেডি প্রকৌশলী আব্দুল আলিম, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপী, দি গার্ডিয়ান স্টাফ রিপোর্টার কাজী শামসুল আহসান খোকন প্রমুখ।
এই সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা কয়েকজন ছাত্র। পরে ইউনো সহকারে শহীদ সাইমনের কবর জিয়ারত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার যেটা বলে আর কি, সেই হিসেবে আছি। এই আপনার যে ঘটনাটা ঘটছে ছেলের জন্য আমরা অত্যন্ত ব্যথিত। এই জন্য আমরা প্রশাসন থেকে এখন আসছি, ডিসি স্যারও নির্দেশনা দিয়েছেন। এখন আপনার ছেলে মেয়ে আর কিছু আছে? মানে না, আমার দুই ছেলে, আরেক ছেলে আছে সাইমন, আরেকটা তো বড় ও দিয়ে আমার বাপ মরি। কি করে দেখি তার যদি তার কোনো চাকরি বাকরি লাগে, ঠিক আছে, সরকারি চাকরি তো আর আমরা ম্যানেজ করে দিতে পারবো না। আমাদের যেমন ডিসি পার্ক আছে বা অন্য কোনো চাকরি যদি চাই বেসরকারি যেগুলো আর কি, সেগুলো আমরা যদি সে চাই আমরা এটা ব্যবস্থা করতে পারবো, তার পড়াশোনা বা তার এই যোগ্যতা সব কিছু বিবেচনা করে আর কি, ঠিক আছে। আপনার ছেলে যদি চাকরি লাগে সেটা আমরা ব্যবস্থা করে দিব। আর প্রশাসন থেকে আসছি, আসলে আপনাদের সান্ত্বনা জানানোর ভাষা তো আমাদের নাই, ঠিক আছে। এখন হচ্ছে আপনাদেরকে সামান্য কিছু অর্থ সহায়তা, সেটা 1 লক্ষ টাকা, সেটা আমরা আপনাকে এখন দিয়ে যাবো আর কি, বুঝতে পেরেছেন। যেটা হারাইছেন সেটা তো আসলে কিছুই করার নাই, এটা ফিরে পাওয়ার কোনো উপায়ও নাই। বাট আমরা আপনাদের সাথে আছি, যে কোনো সহায়তা প্রশাসন থেকে, যে কোনো সহায়তা যে কোনো সময় আমাদেরকে বলবেন। যেমন আপনার সব কিছু দেখছি কিন্তু আর্থিক অবস্থা ভালো মনে হচ্ছে না আর কি, ঠিক আছে। ছেলের চাকরি বা অন্য যে কোনো সহযোগিতা আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা আছি সবসময় পাশে থাকবো। মজুমদার, ডেস্ক রিপোর্ট, সন্দীপ এক্সপ্রেস টিভি।